সবাইকে স্বাগত জানাচ্ছি ডি নিউজ 24/7 বিনোদন নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। এখন দেখুন বিস্তারিত। শাকিবকে ভালোবাসা জানিয়ে বুবলি লিখলেন, ঘূর্ণিঝড় আসছে। সিনেমাপ্রেমীরা অপেক্ষার প্রহর গুনছিলেন শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডবর নতুন লুক দেখার। আজ রোববার 1 মে প্রকাশ করা হয়েছে সিনেমাটি টিজার। এটি শেয়ার করেছেন চিত্রনায়িকা বুবলিও। শাকিব খানের নতুন সিনেমা টিজার শেয়ার করলেন চিত্রনায়িকা শবনম বুবলি। নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে টিজারটি প্রকাশ করার পর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এদিকে সবার প্রিয় নায়ক শাকিব খানও একটি বার্তা দিয়ে প্রকাশ করেছেন সিনেমার টিজার। ক্যাপশনে শাকিব খান লিখেছেন, সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে। বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন। এখানে রয়েছে বহু প্রতীক্ষিত তাণ্ডবের পূর্বাভাস। তিনি আরও লিখেছেন, এই ঈদুল আজহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে। তাণ্ডব আসছে। একই সময় বুবলিও এটি শেয়ার করে লিখেছেন, আরেকটি ঘূর্ণিঝড় আসছে। তাছাড়া শাকিব খানের নাম লিখে তার পাশে ভালোবাসার ইমোজিও জুড়ে দিলেন বুবলি। প্রকাশ হওয়া টিজারে দেখা যায়, মুখোশ পরা একদল মানুষ একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারণা করা যাচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেল। যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় তাণ্ডব আসছে। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। এক পর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের এক ঝলকে জয়া আহসানকেও দেখানো হয়। টানটান উত্তেজনা টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। টিজার দেখে শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। যেন আর তর সইছে না তাণ্ডব পর্দায় দেখার। প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইএসবিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফির এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। 4 সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরীফুল রাজকে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের নিউজ দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা।